ডেঙ্গু রোধে র্যালি কিন্তু মশার যন্ত্রণায় নাকাল লক্ষ্মীপুরবাসী। স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির ঘোষণা। স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে 6 জুন শনিবার পরিষ্কার এবং ডেঙ্গু সচেতনমূলক র্যালির আয়োজন করেছে। আমরা লক্ষ্মীপুর খবরে থাকছে বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে একই সময়ে পৌর এলাকার বাসিন্দারা মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ হয়ে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। শনিবার 6 জুন সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের উদ্যোগে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হাসান মোহাম্মদ শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, এনডিসি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল, জেলা বেসরকারি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেরুল হাসান রাজু ও সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন সহ অনেকে। বক্তারা বলেন, আগামী 3 মাস ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময়ে এ সময়ে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন। এদিকে পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বেড়ে চলা মশার উপদ্রব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। সন্ধ্যা নামলেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। ঘরের দরজা জানলা বন্ধ রেখেও রেহাই মিলছে না বলে অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, পৌরসভার প্রায় 30 কিলোমিটার খোলা ড্রেনের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও স্থির পানি জমে থাকায় মশার প্রজনন দ্রুত বাড়ছে। টার্মিনাল, হাসপাতাল রোড, নিউ মার্কেট, সরকারি কলেজ এলাকা, স্টেডিয়াম রোড ও পৌর বাস টার্মিনাল এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন, পানি জমে থাকলে মশার প্রজনন দ্রুত বৃদ্ধি পায় এবং ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। সিভিল সার্জন ডাক্তার আবু হাসান মোহাম্মদ শাহিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার কোনো বিকল্প নেই। লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খিসা জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম, মশার প্রজনন স্থল শনাক্তকরণ, স্প্রে কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। তবে পৌরবাসীর প্রশ্ন, মশক নিধনে বরাদ্দ ও কার্যক্রম বাড়ার পরও কেন মশার উপদ্রব কমছে না? বর্ষা মৌসুমের আগে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।